এত দিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা থেকে এবং ভ্যাকুয়াম রাজনীতি দিন শেষে দেশকে কোন দিকে নিয়ে যায়। ভ্যাকুয়াম বলতে যে আমি ক্ষমতায় আছি, অন্য কাউকে আর কোনো কাজ করতে দেব না, সেই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে দিয়েছিলেন। এখন আসলে এই জায়গাটায় দাঁড়িয়ে, বর্তমানে বাংলাদেশের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের রাজনীতি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগ তো এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের মানুষের সামনে আয়নার মতো পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে ক্রিয়াশীল একটা দল ছিল। তার পতনের পরে সব ভারতে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, অঙ্গ সংগঠন, একেবারে মানে বলা চলে নাট বল্টু সব ভারতেই গিয়েছে। সুতরাং এটা পরিষ্কার যে ভারত তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, ভারত তার রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে এইখানে এম্পাওয়ার করেছে এবং গত 16 বছরের এই ফ্যাসিবাদকেও টিকিয়ে রেখেছিল। সেখানে আওয়ামী লীগ যদি এই বাংলাদেশে কামব্যাক করে, সেটা বাংলাদেশের এখন যারা জুলাই পরবর্তী রাজনৈতিক শক্তি তাদের জন্য ভয়ঙ্কর হবে। এবং এখানে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে অন্যান্য ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, ডিভিশন থাকতে পারে। আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু তারা এক, যে না, আওয়ামী লীগকে তারা কম্প্রোমাইজ করবে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা লেভেল পর্যন্ত লোকজন আওয়ামী সমর্থক এখনো আছে? 100% আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের ঐতিহাসিক মুভমেন্টে তাদের অংশগ্রহণ ছিল। অনেক জাতীয় নেতা কিংবা বড় অনেকটা কর্মী বাহিনী ছিল, 17 বছর 16 বছর পাওয়ারে ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন দলে আত্মীকরণ হয়ে যাচ্ছে। বিএনপিতে যোগ দিচ্ছে, জামাতে যোগ দিচ্ছে, এনসিপিতে, গণ অধিকারে। তো আমার প্রশ্নটা ওই জায়গাতে ওপেন রাখা ঠিক দরকার। একইভাবে চিন্তা করেছিল আওয়ামী লীগ তার শাসনামলে। জামাত এবং বিএনপি বোধহয় সব বিলীন হয়ে যাচ্ছে এবং তারা একেবারে ঘুরে ফিরে, জামাত তো একেবারেই নিঃশেষ হয়ে যাবে আর কি। কিন্তু নিঃশেষ তো আসলে দিন শেষে কোনো রাজনৈতিক দল ওইভাবে হয় না। রাজনৈতিকভাবে তাদেরকে মাঠে রেখে মোকাবেলা করে তাদেরকে তাদের যে খারাপ দিকটি সেটি সামনে এনে যতটা সহজভাবে তাদেরকে সাপ্রেস করে রাখা যায়, তার চেয়ে কি এইভাবে করে রাখলে তারা আবার এটাকে ভিকটিম রোল প্লে করে তারা সামনে চলে আসার সম্ভাবনা থাকে কিনা? না, এখন বিএনপি কিংবা জামাত যেভাবে টিকে ছিল, সেটা যদি দেখেন যে তারা সরকারের অত্যাচার নির্যাতনের ক্রমাগত শিকার হচ্ছে, তারপরে লড়াই করছে, নির্বাচনে অংশ নিচ্ছে। 3 টার্ম তারা নির্বাচনে অংশ নিচ্ছে, 14, 18, 24। আর আওয়ামী লীগ আইনগতভাবে এখন নিষিদ্ধ। সুতরাং এখানে আওয়ামী লীগের ক্ষেত্রে সেই ঝুঁকিটা আমি দেখি, মানে আওয়ামী লীগ নিয়ে সেই ঝুঁকিটা আমি দেখি না যে তারা একসময় ফুলে ফেপে বিস্ফোরণ ঘটাবে। বরঞ্চ এই নির্বাচনে যদি দেখেন, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অনেক জায়গায় বিএনপির সাথে নির্বাচন করেছে, জামাতের সাথে, আমাদের সাথে, বিভিন্ন দলের সাথে নির্বাচন করেছে। এই সমস্ত দলগুলো যদি তাদের ডোর ওপেন রাখে, তাহলে আওয়ামী লীগের লোকেরা এতে আত্মীকরণ হয়ে যাবে আমার ধারণা। আওয়ামী লীগ এবং বিএনপির সাথে আরও একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা উদার দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা সংসদের বক্তব্যগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন। উনি পরিষ্কারভাবেই বলছেন যে গণতান্ত্রিক স্পেস যেন সংকুচিত না হয়। এটা যদি কাজ করে, তাহলে সেই সরকারের প্রতি তো মানুষের জনরোষ আওয়ামী লীগের মধ্যে তৈরি হবে না। তারপরেও সরকার থাকলে তার প্রতি কিছুটা মানুষের ক্ষোভ তৈরি হয়, জনরোষ তৈরি হয়, সেটা বিরোধী দল হিসেবে ক্যাশ করবে। এখন যারা বিরোধী দল আছে, ওই ভ্যাকুয়াম তো নাই, জামাত আছে, এনসিপি আছে, আরও আদার্স পার্টি আছে। সেটার ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো সংকট তৈরি করবে।